আমার পরিবারের সমস্ত বন্ধুদের জানাই আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে এলাম আজও কিছু নতুন জিনিস নিয়ে। তো তোমরা সবাই সেটা দেখতে থাকো আর মজা নিও। তো আজকে আমি গার্লিক কোরিয়ান্ডার চিকেন বানাবো। তার জন্য আমি এখানে নিয়েছি চিকেন, আলু, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, ধনেপাতার পেস্ট, পেঁয়াজ, নুন, টক দই, কুচনো ধনেপাতা, টমেটো, আর এদিকে হলুদ, লঙ্কা, জিরা, ধনে, গরম মশলা, চিকেন মশলা। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে আলুগুলোকে ভাজার জন্য নুন হলুদ দিয়ে ভালোভাবে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। তারপরে ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল মিশিয়ে ওখানে আমি একে একে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি খুব লাল করে ভাজিনি, মিনিমাম ভাজা হওয়ার পরে আমি ওর মধ্যে একে একে চিকেনটা দিয়ে দিলাম আর নুন হলুদ দিয়ে ভালোভাবে চিকেনটাকে নাড়িয়ে নিলাম। তারপরে আমি চিকেনটাকে ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে ওটাকে আমি আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে দিলাম। তো আমার নাড়ানো হয়ে গেলে আমি ওর মধ্যে একে একে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দিলাম। আর মশলার গন্ধটা যতক্ষণ না যায় আর মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ অবধি আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে মাংস থেকে তেলটা ছেড়ে গেছে। তো তারপরে আমি ধনেপাতার গ্রেভিটা যেটা আমি বেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। আর তার সঙ্গে জিরে গুঁড়ো, আপনার লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর চিকেন মশলা গুঁড়োটা আর তার সঙ্গে টমেটো দিয়ে আমি খুব ভালোভাবে ওটাকে কষিয়ে নিলাম। তো তারপর যেই তেলটা ছেড়ে গেল আমি টক দইটা দিয়ে দিলাম আর গোটা কিছু রসুন কোয়া আর চেরা লঙ্কা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আর লাস্টে আমি ওটার মধ্যে গরম মশলার গুঁড়ো আর কুচনো ধনেপাতা দিয়ে নামিয়ে দিলাম। তো তারপরে ওটাকে ভালোভাবে সাজানোর জন্য আমি একটা প্লেটে সাজিয়ে দিলাম। তো তোমরা সবাই দেখে বলো আজকে রান্নাটা আমার কেমন হয়েছে। তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো। বাইরের কোনো কিছুই জিনিস লাগবে না, ঘরের সব রকম উপকরণ দিয়ে তোমরা এটা বানাতে পারবে। তো আজকে রান্নাটা আমার কেমন হলো সবাই অবশ্যই জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই।